নমস্কার বন্ধুরা, প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব নিরামিষ সয়াবিনের তরকারি। তাই সয়াবিনগুলো গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর কেটে নিয়েছি টুকরো করে। আলু বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিব তেল। তেলটা ভালো করে গরম করে নিব। এবার দিয়ে দিব অল্প করে নুন দিয়ে নিবে, তাহলে আর সয়াবিনগুলো কড়াইতে লেগে থাকবে না। এবার দিয়ে দিব সয়াবিনগুলো। দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব অল্প করে নুন। এবার সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নিব। ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। এই কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব জিরে ফোড়ন, জিরেটা লাল হয়ে গেলে দিয়ে দিব টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিব মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো নুন। এবার অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। দেখো এভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিব ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। জল দিয়ে নাড়াচাড়া করে এবার ঢেকে দিব। এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো,
1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিব 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর মৌরি একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। এবার দিয়ে দিব 1 চামচ ঘি। সয়াবিনে ঘি দিয়ে খেয়ে দেখবে, খেতে দুর্দান্ত লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিব অল্প করে চিনি। ঝোলটা ঘন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। দেখো কতটা সুন্দর হয়েছে, খেতে তো এর থেকেও বেশি ভালো। তাই তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। দেখো নামিয়ে নিয়েছি।